হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এটা খুবই কুইক একটা ভিডিও হতে যাচ্ছে। আমি ক্লড ব্যবহার করতেছিলাম, বাট লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে ভাবলাম আপনাদের সাথে ক্লডের কিছু হিডেন টিপস ট্রিক শেয়ার করা যাক। যে বিষয়গুলো জানলে আমি আশা করি আপনাদের প্রোডাক্টিভিটি অনেকেরই নেক্সট লেভেলে চলে যাবে। অনেকেই ক্লড নিয়ে কাজ করেন, বাট হয়তো এই বেসিক যে ফাংশনালিটিগুলো আছে এগুলো জানেন না, যেগুলো জানলে হয়তো আপনি আরও বেটারভাবে রেজাল্ট পাইতেন, টোকেন খরচ কম হইতো, বা কিছু কিছু সিদ্ধান্ত নিতে ইনস্ট্যান্টলি আপনাকে বেশি খাটতে হইতো না। প্রথম টিপস হচ্ছে ইনস্ট্যান্ট প্রম্পটটাকে স্টপ করে দেওয়া। ধরেন আপনি কোনো একটা প্রম্পট লিখলেন এবং এটা সাবমিটও করলেন, বাট আপনার সামহাও মনে হলো এই রেজাল্টটা আপনি যেভাবে যাচ্ছে বা যেভাবে উত্তর দিচ্ছে এটা আপনার মতো হচ্ছে না। সো তখন আপনি ইনস্ট্যান্টলি এটাকে থামাই দিতে পারবেন। আমরা ইনস্ট্যান্টলি থামার জন্য স্কিপ বাটনটা ইউজ করতে পারি। স্কিপ বাটন ইউজ করার সাথে সাথে দেখেন আমার এটা স্টপ হয়ে গেছে, এবং পরবর্তীতে যদি আপনার মনে হয় যে না এটা থেমে আছে, এই কোডটা ঠিকঠাকভাবেই যাচ্ছে বা কোথাও ভুল নাই, তাহলে জাস্ট যদি আপনার প্রম্পটে গিয়ে গো লেখেন তাহলে এই প্রম্পটটা আবার রানিং হবে। এরপরে ক্লড করে টার্মিনালে কাজ করার সময় দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার খুবই কাজে লাগবে। এটা হচ্ছে ক্লিয়ার ফিচার। ধরেন আপনি কোনো একটা বিষয় নিয়ে কাজ করতেছেন, বাট এর পূর্বে আপনার অনেকগুলো হিস্টোরি আছে। এরকম অনেক অনেক হিস্টোরি আছে যে হিস্টোরিগুলো আপনার অনাকাঙ্ক্ষিত লাগবে না, সেগুলো কিন্তু টোকেন খরচ হচ্ছে। সো আগের হিস্টোরি বা আগে যে কাজগুলো করছেন এই কনটেক্সটগুলো যদি আপনি জাস্ট ডিলেট করে দিতে চান, তাহলে জাস্ট এই জায়গাতে ক্লিয়ার লিখবেন, তাহলে আপনার আগের যত হিস্টোরি আছে সব কিছু ডিলিট হয়ে যাবে। বাট আপনি যদি পুরো কনটেক্সটটা ক্লিয়ার বা ডিলিট করতে না চান, এটার একটা সামারাইজ রেখে তারপরে ডিলিট করতে চান যেন টোকেন খরচ কম হয়, তাহলে ক্লিয়ারের পরিবর্তে থার্ড যে অপশনটা ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে কম্প্যাক্ট। আপনি যদি কম্প্যাক্টটা ব্যবহার করেন তাহলে আপনার কনভারসেশনের বেসিক যে সামারিটা আছে, সামারি রেখে বাকি বিষয়গুলোকে জাস্ট রিমুভ করে দিবে এবং আপনার টোকেনটাকে সেভ করবে। চতুর্থ নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ কমান্ড যেটা আপনার কাজে আসতে পারে, এটা হচ্ছে কনটেক্সট। আপনি যখন কাজ করতেছেন ওই সময়টাতে আমাদের কারেন্ট কত ইউজেস হয়েছে, আমাদের কত টোকেন খরচ হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। সো এইটা জানার জন্য আপনি ডিরেক্টলি যদি কনটেক্সট ব্যবহার করেন, তাহলে আপনার টোকেন খরচ থেকে শুরু করে আদার যে বিষয়গুলো আছে এগুলোর একটা সামারি আপনাকে দিয়ে দিবে, যেখান থেকে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। যেমন আমার ক্লড সনেটে 18.7K আমি টোকেন ইউজ করছি 200K টোকেনের মতো, তার মানে 9%। এরপর এস্টিমেট ইউজেস কী করছি, সিস্টেম প্রম্পটে কত টোকেন খাইছে, সিস্টেম টুলসে কত টোকেন খাইছে, স্কিলসে কত টোকেন খাইছে, মেসেজে অ্যান্ড ফ্রি স্পেসে কত আছে, এই বিষয়গুলো এখান থেকে কিন্তু দেখা যায়। সো আপনি কত টোকেন ইউজ করতেছেন, কোন কনটেক্সে কেমন টোকেন খাইতেছে, এই বিষয়গুলোর ডিটেলস কিন্তু কনটেক্সট লেখার মাধ্যমে আপনি আপনার টার্মিনাল থেকেই জেনে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি যেহেতু ক্লাউড নিয়ে কাজ করতেছেন, ডেফিনেটলি আপনি হয় স্টার্টআপ ফাউন্ডার বা নিজের একটা সাস প্রোডাক্ট বিল্ড করার চেষ্টা করতেছেন। সো আপনার এই জার্নিটাকে ইজি করার জন্য আমাদের কিন্তু এই প্রোগ্রামটা আছে। এই এআই অটোমেশন মাস্টার এই প্রোগ্রামটা 2 মাসের হতে যাচ্ছে, যেখানে এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শিখিয়ে এটা দিয়ে কীভাবে এআই রিলেটেড টুল বানানো যায়, এআই সাস প্রোডাক্ট বানানো যায় এবং নিজের স্টার্টআপ বিজনেস শুরু করা যায়, এই বিষয়ে কিন্তু আমাদের টোটাল গাইডেন্স থাকতেছে। আপনি যদি প্রফেশনালি নিজের সাস প্রোডাক্ট বিল্ড করতে চান, এআই রিলেটেড স্টার্টআপ বা টুলস বানাইতে চান বা সাস প্রোডাক্ট বানাইতে চান, তাহলে আপনার জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি হতে পারে। ইতিমধ্যে আমরা কিন্তু সফলতার সাথে 5টি ব্যাচ কমপ্লিট করেছি, যেখানে মাল্টিপল ইন্ডাস্ট্রি গ্রেডেড সাস প্রোডাক্ট আমরা তৈরি করে দেখিয়েছি। আপনি কোর্সে এনরোল করেন বা না করেন, একটু চাইলে ডিটেলসটা দেখে আসতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। চলুন টিপস ট্রিক্সগুলো দেখে আসা যাক। এরপরে নাম্বার 5 আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার যেটা আপনার কাজে আসবে, এটা হচ্ছে মডেল সিলেকশন। অধিকাংশ মানুষ এখানে বুঝে না যে কিভাবে তাদের মডেলটা চেঞ্জ করবে। সবসময় হয়তো সনেট 4.6 বা ওপাস 4.7 এই মডেলটা ইউজ হয়, কিন্তু সবসময় তো আমাদের লেটেস্ট মডেলের প্রয়োজন নাই। কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা ওল্ড মডেল দিয়ে কাজ চালাইতে পারবো। যত বেশি লেটেস্ট বা হায়ার মডেল ইউজ করব, তত বেশি টোকেন ইউজ হবে আমাদের। এইটার জন্য আমরা চাইলে কিন্তু এখান থেকে মডেল চেঞ্জ করতে পারি, বাট এটা অধিকাংশ মানুষ জানে না। সো মডেল চেঞ্জ করার জন্য আপনি জাস্ট স্ল্যাশ দিয়ে যদি মডেল লেখেন, তাহলে এখানে দেখবেন মডেলের বেশ কিছু অপশন এখানে কিন্তু দিয়ে দিছে। এখান থেকে আপনার ডিফল্ট মডেল আছে, ওপাস মডেল আছে, হাইকো মডেল আছে। আপনি এখান থেকে উপরে এবং নিচের যে কিগুলো আছে, আপ আর ডাউন কি, এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার মডেলগুলো চেঞ্জ করতে পারবেন। যদি হাইকো ব্যবহার করেন, হাইকো 4.5, এরপরে ওপাস ব্যবহার করলে ওপাস 4.7 এটা ব্যবহার করতে পারবেন। ডিফল্ট মডেল হিসেবে সোনেট মডেল থাকে। সো আমি এখন চাইতেছি হাইকো মডেলটা ব্যবহার করতে। হাইকো মডেলে জাস্ট যদি ইন্টার দিই, এখন যদি আমি কিছু লিখি, তাহলে এখন থেকে আমার হাইকো মডেলে রান হবে। এরপরে 6 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ কমান্ড যেটা অনেকেই জানে না, এটা হচ্ছে আমরা চাইলে আমাদের লেটেস্ট যে মডেলটা আছে এই মডেলটাকে আমরা অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট করতে পারি এবং অনেক বেশি ফাস্টার করতে পারি। ধরেন আপনি ওপাস মডেলে 4.7 মডেলটাই ব্যবহার করতেছেন, একদম লেটেস্ট। এইটার আপনার এফিশিয়েন্ট খুব ফাস্টেস্ট রেজাল্ট
রেজাল্ট দরকার, তখন আপনি ফাস্টার রেজাল্ট পাওয়ার জন্য এবং রিজনিং শক্তিটা আরও তীব্র করার জন্য এফোর্ট হাই লিখতে পারেন। এটা লেখার মাধ্যমে আপনার যে ম্যাক্সিমাম অপাস 4.7 মডেলটা আছে, এইটার রিজনিং যত বেশি হায়ার এবং ডিপার দেওয়া সম্ভব, এই মডেলটা তত বেশি ডিপার এবং হায়ার মডেলে কাজ করতে সক্ষম হবে। 8 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার যেটা অনেকেই জানে না, এটা হচ্ছে আপনি চাইলে এক্সটার্নাল এমসিপি যে সার্ভারগুলো আছে এগুলোকে কিন্তু এখানে ক্লড টার্মিনালে এনে কিন্তু ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি এখন চাইতেছেন গিটহাবের যে কোডগুলো আছে এই কোডগুলোকে ইন্সপেক্ট করতে বা এই কোডগুলোকে অ্যানালাইসিস করতে অথবা গিটহাব রিলেটেড কাজ করতে, ইস্যু ফিক্স করতে বা কোনো একটা বাগ ফিক্স করতে, গিটহাব রিলেটেড কোনো কাজ করতে চান বা ডেটাবেস রিলেটেড যদি কোনো কাজ করতে চান, জাস্ট এই জায়গাতে আপনি লিখবেন ক্লড এমসিপি অ্যাড গিটহাব। ধরেন আপনি গিটহাব নিয়ে কাজ করতে চান না, পোস্টগ্রেস যে এসকিউএলটা আছে ওটা নিয়ে কাজ করতে চান, তাহলে এখানে জাস্ট ক্লড এমসিপি অ্যাড, এখানে আপনার পোস্টগ্রেস যে ডেটাবেসটা আছে এটা অ্যাড করতে পারেন। অথবা আপনি যদি স্ল্যাক নিয়ে কাজ করতে চান, এখানে জাস্ট স্ল্যাক অ্যাড করবেন। অর্থাৎ এই জায়গাতে আপনি যে এমসিপিটা নিয়ে কাজ করতে চান, যেটাকে এডিট করতে চান, অ্যানালাইসিস করতে চান বা বাগ ফিক্স করতে চান বা যে প্রজেক্টে নিয়ে কাজ করতে চান, সেই বিষয়টা এখানে জাস্ট যদি মেনশন করে দেন তাহলে এটা কানেক্টেড হয়ে যাবে। তাহলে ওইটার কোড ওইটার যে ফাংশনালিটি আছে ফাংশনালিটিগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপরে 9 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে মাল্টি ক্লড ভেরিফিকেশন। আমরা চাইলে মাল্টিপল সেশন ওপেন করে একই কোডকে রিভেরিফাই করতে পারি। অর্থাৎ ধরেন এই প্রথম কমান্ডে বা সেশনে আমরা কোনো একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, দেন এই জিনিসটা এই সেশনটা ঠিক একই রকম রেখে আমরা টার্মিনালে নতুন আরেকটা অপশন যুক্ত করলাম, এখান থেকে আবারও ক্লড রান করলাম। ক্লড রান করে আমরা সেম যে বিষয়টা আছে, সেম কোড যেটা এখানে রান হচ্ছে তৈরি হচ্ছে, সেম জিনিসটাকে আমরা এখানে বলতে পারি যে তুমি এখন এই যে কোডটা রান হচ্ছে এই ফোল্ডারের ভেতর এই কোডটাকে রিভিউ করো এবং বাগ ফিক্স করো। একই রকমভাবে মাল্টিপল সেশন আমরা ওপেন করে ওই কোডগুলোকে বাগ ফিক্স করাইতে পারি এবং একদিকে যেমন নতুন নতুন কোড জেনারেট করতে থাকবে এই সাস অ্যাপ্লিকেশন ডেভেলপের জন্য, অন্যদিকে অন্য যে সেশনগুলো আছে অন্য সেশনের টার্মিনালগুলো এই বাগগুলো ফিক্স করতে থাকবে। তাহলে অটোমেটিক্যালি আমাদের টাইমটা সেভ হবে এবং আমরা পুরো কাজ শেষ হওয়ার পরে যে বাগগুলো ফিক্স করতাম সেই বাগগুলো দেখার পূর্বেই 70 to 80% বাগ অটোমেটিক্যালি ক্লড নিজে থেকে সলভ করে দেবে। এরপরে ফাইনালি 10 নম্বরে যে ফিচারটা অধিকাংশ ডেভেলপারই জানে না, এটা হচ্ছে আমরা চাইলে গিটহাবের রিপোতে ক্লডকে আমরা ইনস্টল করে দিতে পারি, যেটা আমাদের ক্লডের যাবতীয় যত রিপোজিটরি আছে সেই রিপোজিটরি কিন্তু ইনভেস্টিগেট করতে পারবে এবং ক্লড কিন্তু আমাদের রিপোতে যত পুল রিকোয়েস্ট আছে এই পুল রিকোয়েস্টগুলো কিন্তু রিভিউ করতে পারবে। এটা করার জন্য জাস্ট আমাদের ইনস্টল করতে হবে আমাদের গিটহাব অ্যাপ। সো জাস্ট ইনস্টল গিটহাব অ্যাপ লিখে যদি আপনি এন্টার করেন, এটা আপনার গিটহাব রিপোর মধ্যে ক্লডটাকে ইনস্টল করে দিবে এবং পুল রিকোয়েস্ট থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে কিন্তু এখান থেকে আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন। এরকম কিন্তু আরও অসংখ্য হিডেন টিপস ট্রিক্স আছে যেগুলো যদি আপনি জানেন তাহলে ক্লডকে আরও সহজভাবে ব্যবহার করতে পারবেন। তাই এই ধরনের আরও টিপস ট্রিক্স পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনিও যদি ইয়া অটোমেশন শিখে আপনার ডিজিটালি বিজনেসকে অটোমেট করতে চান বা নিজের একটা বিজনেস শুরু করতে চান, তাহলে জয়েন করতে পারেন আমাদের এআই অটোমেশন মাস্টারি এই প্রোগ্রামটাতে। এনরোলমেন্ট শুরু হচ্ছে 1 মে থেকে এবং এনরোলমেন্ট চলবে 15 মে পর্যন্ত। ব্যাচ 7 অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। এআই অটোমেশন শিখিয়ে, এজেন্ট ডেভেলপমেন্ট শিখিয়ে, ফ্রিল্যান্সিং জব এবং নিজের স্টার্টআপ বিজনেস শুরু করা থেকে যাবতীয় গাইডেন্স এই কোর্সের ভেতরেই থাকতেছে। ইতিমধ্যে আমাদের কিন্তু 5টা ব্যাচ কমপ্লিট এবং ব্যাচ 7 এনরোলমেন্ট চলতেছে। যদি সিট মিস করতে না চান তাহলে কোর্স সম্পর্কে এখনই ডিটেলস জেনে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে এবং এনরোল করতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই কোর্সে সপ্তাহে 6 দিনই ক্লাস হবে, 5 দিন রেকর্ডেড, 1 দিন লাইভ এবং প্রতিদিন 10 ঘন্টা করে গুগল মিটে লাইভ সাপোর্ট থাকবে, যতদিন পর্যন্ত না আপনি জব, ফ্রিল্যান্সিং বা নিজের স্টার্টআপ বিজনেস শুরু করে নিজের ক্যারিয়ারটা শুরু করতে না পারেন, নিজের ক্যারিয়ারটা রিবিল্ড করতে না পারেন। অর্থাৎ যতদিন আপনার ক্যারিয়ার না করতে পারবেন ততদিন পর্যন্ত আমরা লাইভ সাপোর্ট দিয়ে যাব এই কোর্সটার মধ্যে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনি যদি এই অটোমেশন শিখে নিজের ক্যারিয়ার বিল্ড করতে চান যোগাযোগ করতে পারেন। হ্যাভ ফান, টেক এ রিস্ক।